নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তো সকাল থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো এখন একটু রোদ্দুরটা এসছে, ভালোই লাগছে। রোদে দাঁড়িয়ে আছি। তো একটু ঠান্ডাটাও যেন এখন একটু কম কম লাগছে, সকালবেলা ভালোই ঠান্ডা লাগছে। তো চলো, আজকে রান্নার একটু দেরি হয়ে গেল। তো আজকে রান্না হবে গ্রিন ফুল, যেটাকে গ্রিন ফুল অনেকেই বলে যে গ্রিন ফুল কী করে রান্না করো, কী করে খায় যখন আমি বাজার থেকে আনি। তো আজকে গ্রিন ফুলের রেসিপিটা দেখাবো কী করে করি। অনেকে আমরা রোস্ট খাই গ্রিন ফুলের, কিন্তু গ্রিন ফুল বিভিন্নভাবে রান্না করলে কিন্তু খুবই খুবই টেস্ট হয়। আর আমি তো আশায় থাকি শীতকাল কবে আসবে আর এই গ্রিন ফুলটা পাওয়া যায় শীতকালে। তো চলো, গ্রিন ফুলটা আজকে রান্না দেখাবো তোমাদেরকে। তো দেখো, আমি গ্রিন ফুলগুলোকে কেটে নিয়েছি। ব্লুকলি অনেকে বলে, ব্লুকলি অ্যাকচুয়ালি বলে নাম। তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, কটা আলু কেটে নিয়েছি, আলুটা এর সাথে দেবো। নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর নিয়ে নিয়েছি জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দেবো। তো চলো রেসিপিটা করি। রুই মাছ দিয়ে গ্রিন ফুল দিয়ে করব আজকে। তো মাছটাকে আমি নুন হলুদ মেখে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। মাছটাকে দিয়ে দিলাম। ব্লুকলি কিন্তু মাছ দিয়েও খুব টেস্টি হয়। তো মাছগুলোকে দেখো আমি নামিয়ে নিয়েছি ভেজে। এবার আলুগুলোকে একটু ভেজে নেব। একটু নুন হলুদ দিয়ে দিলাম। নুনটা দিলে ভাজাটা একটু নরম হয়, আর হলুদটা দিলে কালারটা সুন্দর আসে। তো আলুগুলো লাল হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু ব্লুকলিগুলোকে দিয়ে দেবো। ব্লুকলিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কড়াইটা আবার চাপিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম কড়াইতে। তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা ধুয়ে রেখেছিলাম আগেই। দিয়ে দিলাম গোটা জিরে, গরম মশলা গোটা, আদা জিরে লঙ্কা বাটা, নুন হলুদ কাশ্মীরি লঙ্কা, একটু ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। টমেটোটাকে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কপিটা আলুটা দিয়ে দিলাম। ব্লুকলিটা যেন ভাজার পরে আরও বেশি কালারটা সুন্দর সবুজ এসছে। তো এগুলো একটু কষিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে। পাশে গরম জল করা রয়েছে, আমি গরম জলটা দিয়ে দিলাম ঝোলে। তো ঝোলটা ফুটে গেছে, মাছগুলোকে এবার দিয়ে দেবো। ঝোলটা এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার মাছের ঝোল, এবার নামিয়ে নেব। তো ব্লুকলির কালারটা দেখা এখন অন্যরকম হয়ে গেছে। কাঁচা অবস্থায় ছিল একরকম কালার, ভাজার পরে আরেক রকম কালার, রান্নার পরে হয়েছে আরেক রকম কালার।
তো সাদা যে ফুলকপিটা আমরা খাই, আবার বেগুনি রঙেরও আছে। সব থেকে টেস্টি হচ্ছে ব্রুকলি দিয়ে খেয়ে দেখবে তোমরা, খুবই ভালো লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে ওই কপিগুলো থেকে। তো বন্ধুরা, আজকে আমার এই ছিল রেসিপি, ব্রুকলি দিয়ে আলু দিয়ে রুই মাছ। তো তোমরা এভাবে করে খেয়ে দেখবে কেমন হলো, আর আশা করি ভালো লাগবে। আর তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা কীভাবে খাও। তো এখানে আজকে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।